হ্যালো এভরিওয়ান, মাইক্রোসফট ওয়ার্ড ভিডিও সিরিজের ষষ্ঠ পর্বে আপনাকে স্বাগতম। তো গত ভিডিওগুলোতে আমরা হোম মেনু এর টুলসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে থেকে আমরা ইনসার্ট মেনু নিয়ে আলোচনা করব। তো দেখেন আমরা ইনসার্ট মেনুতে চলে গেলাম। দেখেন এখানে রয়েছে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, টেবিল। তো আজকে আমরা এই চারটা টুলস নিয়ে আলোচনা করব। তো শুরুতেই রয়েছে কভার পেজ। তো কভার পেজ মানে কোনো একটি বইয়ের উপরে যে পেজটা থাকে ওইটা হলো কভার পেজ। তো দেখেন আমরা এখান থেকে যদি কোনো কভার পেজ অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এই কভার পেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের কভার পেজগুলো শো করবে। তো আমরা কোন টেমপ্লেটটা নিতে চাচ্ছি সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন সেই কভার পেজটা অ্যাড হয়ে যাবে। তো আমাদের দেখুন একটি কভার পেজ অ্যাড হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে ইয়ারটা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা এই ইয়ারের উপরে ক্লিক করব। তারপর এখানে যদি 2022 দিয়ে দিই, দেখেন কভার পেজটা চেঞ্জ হয়ে গেল। তারপর আমরা যদি এখানে একটি টাইটেল দিতে চাই সেক্ষেত্রে আমরা এটার উপরে ক্লিক করব। এখানে আমরা একটি টাইটেল দিয়ে দিতে পারবো। তো এইভাবে আমরা কভার পেজটা নিতে পারবো। তো কভার পেজ সাধারণত গ্রাফিক্সের মাধ্যমেই করা হয়। তো আমাদের কাছে যদি কোনো গ্রাফিক্স ডিজাইন না থাকে কভার পেজের, সেক্ষেত্রে আমরা এখান থেকে নিয়ে কাজ চালাইতে পারি। তো আশা করি আপনারা কভার পেজ সম্পর্কে ধারণা লাভ করেছেন। তো এখন দেখেন আমরা যদি এই কভার পেজটাকে রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমরা এই যে এখানে আবার যাওয়ার পর দেখেন রিমুভ কভার পেজ, এটাতে ক্লিক করলে কভার পেজটা রিমুভ হয়ে গেল। তো তারপর রয়েছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ মানে একটি সাদা পেজ যেখানে কোনো কিছু থাকবে না। তো সেক্ষেত্রে আমরা যদি একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে চাই সেক্ষেত্রে আমরা এই ব্ল্যাঙ্ক পেজের উপর ক্লিক করলাম, দেখেন একটি সাদা পেজ ওপেন হয়ে গেল। তো যদি আমরা আবার আরেকটি ব্ল্যাঙ্ক পেজ নিতে চাই সেক্ষেত্রে আবার ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব, দেখেন আরেকটি ব্ল্যাঙ্ক পেজ চলে আসলো। তো দেখেন এবার আমাদের এখানে তিনটা ব্ল্যাঙ্ক পেজ রয়েছে। তো আমরা এইভাবে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে ব্ল্যাঙ্ক পেজ নিতে পারবো। তো তারপর রয়েছে পেজ ব্রেক। তো পেজ ব্রেক দেওয়ার জন্য আমরা এখানে কিছু টাইপ করি। দেখেন তো আমি চাচ্ছি যে মাল্টিমিডিয়াটা এক পেজে থাক এবং ট্রেনিং একাডেমিটা পরবর্তী পেজে চলে যাক। এখানে আমি একটা পেজ ব্রেক দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এই যে পেজ ব্রেকে ক্লিক করব। তো পেজ ব্রেকে ক্লিক করার পর দেখেন মাল্টিমিডিয়াটা একটা পেজে রয়েছে, তার মাঝখানে একটি পেজ ব্রেক নিয়েছে। তো তারপরে ট্রেনিং একাডেমিটা নিচের পেজে চলে আসছে। তো আশা করি আপনারা পেজ ব্রেক সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করেছেন। তো তারপর রয়েছে টেবিল। তো টেবিল নেওয়ার জন্য আমরা এখানে টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করার পর দেখেন এখান থেকে আমরা টেবিলটা নিতে পারবো। দেখেন এখান থেকে আমরা কয়টা রো এবং কয়টা কলাম নিতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দিতে পারবো। তো দেখেন আমরা এখন একটা টেবিল নিলাম। তো এই টেবিলে এখন দেখেন এই যে লম্বালম্বি যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় কলাম। তো আমরা এখন কাউন্ট করে ফেলি এখানে আমাদের কয়টা কলাম রয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো আমাদের এই টেবিলে ছয়টা কলাম রয়েছে এবং রো রয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা এবং সাতটা রো রয়েছে। তো আশা করি আপনারা রো এবং কলাম সম্পর্কে ধারণা লাভ করেছেন। তো তারপর দেখেন টেবিল নেওয়ার পরে এখানে ডিজাইন এবং লেআউট দুইটি অপশন ইনেবল হয়ে গেল। তো আমরা এই লেআউট অপশনে চলে যাব। লেআউট অপশনে যাওয়ার পর দেখেন এখানে সিলেক্ট। তো আমরা যদি সিলেক্টে ক্লিক করি, দেখেন সিলেক্ট সেল। সেল বলতে আপনার এই যে প্রতিটা ঘরকে বোঝানো হয়েছে। তো আমরা যে সেলটাকে সিলেক্ট করতে চাচ্ছি সেই সেলটার ভিতরে মাউসের কার্সার নিয়ে যাব। তারপর যদি আমরা সিলেক্টে গিয়ে যদি সিলেক্ট সেলে ক্লিক করি, দেখেন সেই সেলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো তারপর রয়েছে সিলেক্ট কলাম। তো আমরা যদি এই কলামটাকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে এই কলামের মাঝখানে কার্সার নিয়ে আসবো। তারপর এখান থেকে সিলেক্ট কলামে ক্লিক করলে দেখেন কলামটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো তারপর রয়েছে সিলেক্ট রো। তো আমরা যদি এই রোটাকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এর ভিতরে মাউসের কার্সারটা নিয়ে আসবো। তারপর এখান থেকে সিলেক্ট রো, দেখেন আমাদের এই রোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো তারপর রয়েছে সিলেক্ট টেবিল। তো এই পুরো টেবিলটাকে সিলেক্ট করতে চাইলে আমরা এখান থেকে সিলেক্ট টেবিলে ক্লিক করলে পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো তারপর যদি এখান থেকে যদি আপনি কোনো কিছু ডিলিট করতে চান টেবিলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে দেখেন ডিলেট থেকে ডিলেট সেলে ক্লিক করলে এই সেলটা ডিলিট হয়ে যাবে। দেখেন এই সেলটা ডিলিট হয়ে গেছে এবং পাশ থেকে আরেকটি সেল এই সেলের জায়গাটা দখল করে নিয়েছে। তো আশা করি আপনারা ডিলিট সেলের কাজ বুঝতে পেরেছেন। তো তারপর রয়েছে ডিলিট কলাম। তো আমরা যদি এই যে এই কলামটাকে ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমরা এই কলামের ভিতর মাউসের কার্সার নিয়ে আসবো। তারপর এখান থেকে ডিলিট থেকে আমরা যদি ডিলিট কলামে ক্লিক করি, দেখেন ওই কলামটা ডিলিট হয়ে গেল। তো তারপর যদি আমরা কোনো রোকে ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমরা আবার ডিলিটে যাব। তারপর ডিলিট রো, এখানে ক্লিক করলাম, দেখেন একটা রো ডিলিট হয়ে গেল। তো এটা আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যদি এখানে কিছু লেখা থাকে। তো এবার যদি আমরা এই রোটাকে ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমরা এর ভিতরে মাউসের কার্সার নিয়ে আসবো। তারপর এখান থেকে ডিলিট, তারপর ডিলিট রো, দেখেন আগের রোটা ডিলিট হয়ে গেল। তো আশা করি আপনারা ডিলিট সেল, ডিলিট কলাম, ডিলিট রো এগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করেছি। তো এখান থেকে যদি আমরা ডিলিট টেবিলে ক্লিক করি তাহলে পুরো টেবিলটাই ডিলিট হয়ে যাবে। তো আমরা কন্ট্রোল জেড প্রেস করে টেবিলটাকে আবার নিয়ে আসি। তো তারপর রয়েছে ইনসার্ট অ্যাবোভ, মানে এই
সেলের উপরে যদি আমি কোনো সেল অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা ইনসার্ট অ্যাবভে ক্লিক করলে দেখেন উপরে আরেকটি সেল অ্যাড হয়ে গেল। তো আমরা যদি নিচেই করতে চাই সেক্ষেত্রে আমরা ইনসার্ট ব্লোতে ক্লিক করব, দেখেন নিচে আরেকটি সেল অ্যাড হয়ে গেল। তো আমরা যদি এখন লেফটে যদি একটা কলাম অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এই যে ইনসার্ট লেফটে ক্লিক করলাম, দেখেন একটা কলাম অ্যাড হয়ে গেল। তো আমরা যদি এখন রাইটে একটি কলাম অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এই ইনসার্ট রাইটে ক্লিক করলাম, দেখেন ডানে আরেকটি কলাম অ্যাড হয়ে গেল। তো আশা করি আপনারা ইনসার্ট রো এবং ইনসার্ট সেল এগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করেছেন। তো তারপর রয়েছে মার্জ সেল। তো আমরা যদি 3-4টা সেলকে একত্রিত করতে চাই সেক্ষেত্রে আমরা মার্জ সেল করব। দেখেন আমরা এই সেল 4-5টা সেল একসাথে সিলেক্ট করে নিলাম, তারপর মার্জ সেলটা ইনেবল হয়ে গেল। তো এইবার যদি আমরা মার্জ সেলে ক্লিক করি দেখেন তো সবগুলো সেল মিলিয়ে একটি সেল হয়ে গেল। তো আশা করি আপনারা মার্জ সেলের কাজ বুঝতে পেরেছেন। তারপর রয়েছে স্প্লিট সেল। তো আমরা যদি এই সেলের ভিতরে আরও নতুন কিছু সেল অ্যাড করতে চাই, কলাম এবং রো অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা স্প্লিট সেলে ক্লিক করব। তারপর আমরা কয়টি কলাম এবং কয়টি রো অ্যাড করতে চাই সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেখেন আমি এখানে 6টি রো এবং 7টি কলাম অ্যাড করতে চাই, সেক্ষেত্রে 5, 6 এবং 7 এইভাবে সিলেক্ট করে দিলাম। তারপর ওকেতে ক্লিক করলাম, দেখেন এখানে আমাদের 6টি কলাম এবং 7টি রো অ্যাড হয়ে গেল। তো আশা করি আপনারা স্প্লিট সেলের কাজ সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করেছেন। তারপর রয়েছে স্প্লিট টেবিল। তো আমরা যদি এই টেবিলটাকে 2 ভাগে বিভক্ত করতে চাই, কেটে ফেলতে চাই সেক্ষেত্রে আমরা তো একটি রো এর মাঝখানে মাউসের কার্সারটা নিয়ে আসলাম, তারপর এখান থেকে স্প্লিট টেবিলে ক্লিক করলাম, দেখেন এই টেবিলটা 2 ভাগে বিভক্ত হয়ে গেল। তো আশা করি আপনারা স্প্লিট টেবিলের কাজ বুঝতে পেরেছেন। তারপর রয়েছে অটো ফিট। তো অটো ফিট নেওয়ার জন্য দেখেন আমরা এখানে কিছু লিখি, নেম, তারপর রোল, তারপর এগ। তো দেখেন এবার কিন্তু আমাদের দেখেন রোলের জন্য বেশি একটা জায়গা লাগছে না, তারপর কিন্তু এখানে অনেক স্পেস রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে অটোফিট কন্টেন্টে করে দিই তাহলে কন্টেন্টে যতটুকু জায়গা লাগবে সেইটুকু জায়গা নিয়ে টেবিলটা অ্যাড হয়ে যাবে, সেলগুলো অ্যাড হয়ে যাবে। তো আশা করি আপনারা অটোফিটের কাজ সম্পর্কে ধারণা লাভ করেছেন। তো আমরা যদি টেবিলের হাইট উইডথ বাড়াইতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলে টেবিলের সেলের হাইট উইডথ বাড়াইতে পারবো। আরেকটা জিনিস দেখেন এখানে এই নেমটা টেবিলের একদম কোণার দিকে রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে মিডিলে আনতে চাই সেক্ষেত্রে এই যে এখানে মিডিলে ক্লিক করলে এটা মিডিলে চলে আসছে। তো আমরা যদি বাম কর্নারে উপরের দিকে বাম কর্নারে নিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলে দেখেন বাম কর্নারে উপরের দিকে চলে আসছে। তো আশা করি আপনারা টেবিলের এই টুলস, এই লেআউটের এই টুলসগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করেছেন। তো তারপর রয়েছে শর্ট। সাপোজ আমি এখানে কিছু লিখি, জু, অ্যাপেল, ব্যানানা, ক্যাট। তো দেখেন এবার আমরা যদি এখান থেকে শর্টে ক্লিক করি তো তারপর এখানে কোন কলামটাকে শর্ট করব সেটা বলে দিতে হবে। তো আমরা কলাম 1টাকে শর্ট করতে চাচ্ছি সেক্ষেত্রে কলাম 1টা দিলাম, তারপর দেখেন অ্যাসেন্ডিং এটা সিলেক্ট করব, তারপর ওকেতে ক্লিক করব। দেখেন অ্যাপল ABC এইভাবে সিরিয়াল অনুযায়ী আমার ডকুমেন্টগুলো শো করছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন শর্টের কাজ কি। তো তারপর রয়েছে এখন আমরা টেবিলের ভিতরে ক্লিক করি, দেখেন এবার ডিজাইন রয়েছে। তো ডিজাইনের ভিতর থেকে আমরা টেবিলের বিভিন্ন ডিজাইন দিতে পারবো। তো এখান থেকে যদি আমরা অ্যারোতে ক্লিক করি আরও অনেক টেমপ্লেটের ডিজাইন রয়েছে। তো এই সাইডে লক্ষ্য করেন ড্র টেবিল। তো ড্র টেবিলের মাধ্যমে আমরা টেবিলকে ড্র করতে পারবো। দেখেন এখানে দিলাম, দেখেন আমাদের আরও একটি কলাম অ্যাড হয়ে গেল। তো আমরা যদি ইরেজারে ক্লিক করি তাহলে এই সেলগুলোকে আমরা মুছে দিতেও পারবো। দেখেন এইভাবে ইরেজার থেকে আমরা এই যে এইভাবে মুছে দিতে পারছি। তো আশা করি আপনারা ড্র টেবিল এবং ইরেজার টেবিল সম্পর্কে ধারণা লাভ করেছেন। তো তারপর আরেকটা জিনিস দেখেন, তো আমরা ইরেজারটা রিমুভ করে দেখেন তো আমরা চাচ্ছি এই কলামটা আরও বড় করতে, সেক্ষেত্রে কি করব, এই যে এখানে দেখেন মাউসের কার্সার নিয়ে আসার পর মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এবার আমরা যদি এটাকে ড্র্যাগ করে ধরে নিয়ে আসি দেখেন এই কলামটা আরও বড় হয়ে গেল, কলামটার উইথ আরও বেশি হয়ে গেল। এই ক্ষেত্রে যদি আমরা রোটাকেও বড় করতে চাই সেক্ষেত্রে এর উপরে মাউসের কার্সার নিয়ে আসবো, তারপর দেখেন এইভাবে আমরা ড্র্যাগ করে টেনে ধরবো, দেখেন রোটাও বড় হয়ে গেল। তো আজকের ভিডিওতে আমরা টেবিলের যে টুলসগুলো নিয়ে আলোচনা করলাম এই টুলসগুলো সাধারণত আমাদের অনেক কাজে লাগে। তো আশা করি আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।